নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি মশলাদার টক ঝাল কাঁচা আমের আচার। খুব সহজ পদ্ধতিতে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা বানিয়ে নিতে পারবেন, আর এটা অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের মশলাদার আমের আচারের রেসিপি। এখান থেকে আমি 4টে আম নিয়ে কাঁচা আমের মশলাদার টক ঝাল আমের আচার বানিয়ে দেখাবো। আমি খোসা সমেত আম তেল বানিয়ে দেখাবো। তো এখন আমি আমটা কেটে নিচ্ছি। আমি আমটা কিন্তু কোনো রকম খোসা ছাড়াইনি, আর আমটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবেই আমি আচারটা বানাবো, তেলের আচার। সব আমগুলো কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে খোসা সমেত কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমগুলো একটু বড় জায়গায় আমি ঢেলে নিয়েছি গামলার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে নিচ্ছি। হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 3 ঘন্টা আমটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, আর এখান থেকে আমের থেকে জলটা ছেড়ে দিয়েছে, যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে একটা স্ট্রেনার নিয়েছি, আর এই কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলো স্ট্রেনারের মধ্যে আমি রেখে দেবো, যাতে করে জলগুলো সব ঝরে যায়। এই যে দেখুন আমের থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দেবো। কেটে রাখা আমগুলো আমি স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম, যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। আর আমি ততক্ষণ কিছু মশলা রেডি করব। এবারে আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে আমি এক এক করে গোটা মশলাগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ সাদা হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ মেথি। মেথিটা আমি খুব বেশি দিচ্ছি না, মেথি কিন্তু খুব বেশি দিলে তিতো লাগবে। 1 চামচের একটু কম গোটা গোলমরিচ, 1 চামচ মৌরি, আর সবার শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি হিং। এতে করে আচারের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা চাইলে হিংটা দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছু একসাথে করে মশলাগুলো হালকা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিন্তু মশলাগুলো খুব হালকা ভেজে নিয়েছি। খুব কিন্তু কড়া করে ভাজা যাবে না। গ্যাসটা অফ করে দিচ্ছি। মশলাগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। মশলাগুলো একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি। আমি আবারও গ্যাস অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, ননস্টিক প্যান। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। আচারটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। এবারে সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব, যাতে করে সর্ষের তেলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু কালো সর্ষে, অল্প করে একটু সাদা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা বেশি বা কম করে দিতে পারেন। এবার সব কিছু একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে, গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা তেলে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম, আর এই তেলটা আমি একটু ঠান্ডা করে নেব।
নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমটা কিন্তু আমি আমের জলটা কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় গামলা নিয়েছি, গামলার মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সব রকম মশলা এই গামলার মধ্যে মেশাবো। আপনারা চাইলে কিন্তু আমটা নিজের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমের যে শেপটা, আমি যেহেতু এরকম করে কেটেছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, চাইলে একটু মোটা মোটা সাইজে চৌকো শেপেরও আমটা কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচারের মধ্যে একটু কালার হলে কিন্তু আচারটা দেখতেও খুব ভালো লাগবে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু বিট নুন। নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম, তাই আর বেশি নুন দিচ্ছি না, অল্প করেই দিয়ে দিয়েছি। সাথে এবার দিয়ে দেবো যে গোটা মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। আমি পুরো মশলাটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর সবার শেষে দিয়ে দিচ্ছি যে তেলটা আমি গরম করে রেখেছিলাম সর্ষে, সাদা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে, সেই তেলটাই আমি এই আচারের মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা আর সর্ষের তেল দিয়ে আমি আমটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। এই ভিনিগারটা দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর রোদে দেওয়ারও প্রয়োজন হবে না। খুব ভালো করে কিন্তু সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। সব কিছু মিশানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে 5 থেকে 6 ঘন্টা আমি এইভাবেই গামলার মধ্যে রেখে দেবো। এতে করে তেল, সব মশলা আমের মধ্যে খুব ভালোভাবে ফ্লেভারটা চলে আসবে। 5 থেকে 6 ঘন্টা আমি আমের মধ্যে মশলা আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা কাচের জার নিয়ে নিয়েছি। এই কাচের জারটা আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর কাচের জারের মধ্যে কোনো রকম যাতে জল না থাকে সেদিকে একটুখানি খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি আচারগুলো আমের আচারটা কাচের জারের মধ্যে ভরে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মশলাদার কাঁচা আমের আচার। আপনারাও এইভাবে কাঁচা আমের আচার বানিয়ে নিতে পারেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।